আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আমি বিসিএস রিপিট ম্যাথ পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে কি 16তম এবং 38তম বিসিএস এপ্রিলিতে আসছিল। তো প্রশ্নটা হচ্ছে দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একা ওই কাজটি করতে তার কতদিন লাগবে। তো এখানে প্রশ্নটার সমাধান করার জন্য আমি এখানে আগে করে রাখছি, নয়তো অনেক সময় লাগবে। তো আমরা লিখতে পারি দ্বিতীয় ব্যক্তি একদিনে কাজ করে 8/1 যেহেতু বলছে কি 8 দিনে করে, এবং প্রথম ব্যক্তি একদিনে করে 12/1। তাহলে দ্বিতীয় ব্যক্তি একদিনে করবে কি 8/1 বিয়োগ 12/1, আমাদের ক্যালকুলেশন করলে আসবে কি 24/1। এখন দ্বিতীয় ব্যক্তি 24/1 কাজ করবে কি একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ কাজ করবে 1/24/1। এখানে আমরা জানি কি ভাগ করার সময় কি লব হয়ে যায় হর, আর হর হয়ে যায় লব। তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে হবে 24। তাই 24 দিন হবে আমাদের আনসার। তাহলে আমাদের প্রশ্ন উত্তর হচ্ছে 24 দিন। এখন দেখেন আমাদের প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্নটা হচ্ছে কি 24তম পিলিতে আসছিল এবং 32তম লিখিত মানসিক দক্ষতা এই প্রশ্নটা আসছিল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে কি 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে ভাগ করা হলো যেন ছোট অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের অনুপাতটা হবে কি অনুপাতটা হবে তৃতীয়াংশ বলতে হবে, সেহেতু কি 2:3 হবে। ঠিক আছে, এখন আমাদের এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, অনুপাতগুলোকে যোগ করতে হবে। যোগ করলে করতে হবে 5। ঠিক আছে, এই যোগফলটাকে আমাদের কি করতে হবে, সম্পূর্ণ পরিমাণকে 20 এর কে 5/, আমাদের কি বের করতে বলছে, ছোট অংশ বের করতে বলছে। তাহলে কি আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, 5/3। ঠিক আছে, সরি 5/2। তাহলে আমরা 5 কে 5, 4 5 20। তাহলে আমাদের আনসার আসছে কি 8। তাহলে আমাদের উত্তরটা হবে কি 8 ফুট। তাহলে এখানে আমাদের এই আনসারটা হবে আমাদের এই প্রশ্নের উত্তর। তো আমি এই প্রশ্নটা আবার বলতেছি, দেখেন এখানে আমাদের কি বলছে, ছোট অংশ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে 2 হচ্ছে কি আমাদের ছোট অংশ আমাদের অনুপাতের। তাহলে এখন আমাদের এই প্রশ্নটা সলভ করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আমরা আগে অনুপাতটা যোগ করব। যোগ করার পরে আমাদের যে সম্পূর্ণ যে পরিমাণটা দেওয়া থাকবে সেটা কি আমাদের কী করতে হবে, যোগফলটার নিচে লব হবে, নিচে হর হবে, আর এই হর দিয়ে কি আমরা ওই সম্পূর্ণ অংশটাকে ভাগ করব। ভাগ করলে তারপর আমাদের যে অংশটা বের করতে হবে, ছোট অংশ হচ্ছে কি যা থাকবে ওইটা দিয়ে আমরা গুণ করে দিব, ভাগফলকে যা আসবে ওইটা আমাদের উত্তর। তো আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে 23তম এবং 33তম প্রিলি ও 31তম লিখিত পরীক্ষা আসছিল। তো প্রশ্নটা হচ্ছে কি m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত, বা সবগুলো সংখ্যার গড় কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে বলা আছে যে m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x, তাহলে m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x। তার আপনার গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা যে সংখ্যাটার গড় নির্ণয় করব তার কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, যদি সমষ্টি বের করি তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে দেখেন আমরা দিলে কি m সংখ্যক সংখ্যার গড় x হয়, তাহলে কি m সংখ্যক সংখ্যার সমষ্টি হবে কি m x। তারপর হচ্ছে কি n সংখ্যক সংখ্যার গড় যদি y হয়, তাহলে কি n সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে n y। তাহলে m ও n সংখ্যক সংখ্যার সমষ্টি কত, m x, অর্থাৎ এইটা প্লাস এটা, এইটা প্লাস এটা প্লাস এটা। ঠিক আছে, এটা প্লাস এটা, তাহলে কি m x প্লাস n y। সুতরাং মোট সংখ্যা হচ্ছে কত, বলছে m সংখ্যক আর হচ্ছে কি n সংখ্যক, তাহলে মোট সংখ্যা হচ্ছে কি m প্লাস n। তাহলে আমাদের গড়টা হবে কি, সুতরাং সব সংখ্যার গড় হচ্ছে কি সবটা যোগফল mx প্লাস ny ডিভাইড বাই কি m প্লাস n। তাহলে এটা আমাদের হবে কি আনসার, কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এখানে আমাদের কি এই যে mx প্লাস ny প্লাস m প্লাস n, এটা হচ্ছে কি আমাদের আনসার। তারপর হচ্ছে আমাদের কি 19তম প্রশ্নটা হচ্ছে কি বলছে যে 32তম এবং 29তম বিসিএস এর প্রিলিতে আসছিল আমাদের এই প্রশ্নটা। সেই প্রশ্নটা হচ্ছে কি পরপর একটি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত আমাদের বের করতে হবে। বলছে পরপর একটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে কত, 120। তাহলে আমাদের 120-এর গুণনীয়ক বের করতে হবে। কি বের করতে হবে, 120-এর গুণনীয়কগুলো। তো আমরা 120-এর গুণনীয়কগুলো কি লিখতে পারি, 1 2 3 4 5 6 8 10 12, তারপর হচ্ছে কি সামথিং 120। এখন আমাদের দেখেন 1 2 3 2 গুণ পরপর 3টা সংখ্যা নিতে হবে। 1 1 1 2 1 2 3 2, এটা আমাদের হচ্ছে না। আবার যদি আমরা কি 4 5 6 যদি নেই, আমি অঙ্কটা বড় করতেছি না, 4 5 6 দিনে 4 5 20 আর 6 20 কত 120। ঠিক আছে, আর এখানে আর একটা সংখ্যাও কি আমাদের ক্রমিক পরপর
ক্রমিক সংখ্যা কি গুণ করলে 120 হবে না, তাহলে আমাদের এই রেজাল্ট হবে কি 120। এখন আমাদের এর যোগফল নির্ণয় করতে হবে, 4 যোগ 5 যোগ 6, তো 6 4 10 আর 5 হচ্ছে কত 15, তাই আমাদের 15 হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই যে 15 হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে প্রশ্ন নম্বর হচ্ছে 20, ওটা কি 17তম এবং 32তম BCS এর প্রিলিতে এই প্রশ্নটা আসছিল। এখানে বলা হচ্ছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা ও তামা মেশালে 4:1 হবে। তো এখানে আমাদের এই আনসারটা করতে গেলে অনুপাতের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কতে কী ছিল, এখানে আমাদের অনুপাতটা হচ্ছে আমাদের কি যোগ করতে হবে 3:1, তাহলে এটাকে আমরা যোগ করলে 3 যোগ 1 সমান কত 4, এবং মোট পরিমাণ কত আমাদের 16 গ্রাম, তো 16 এর ঠিক আছে 4/1, তো 4 একে 4, 4 4 কত 16, তাহলে আমাদের আনসার হবে কি 4 গ্রাম। আমাদের প্রশ্নের আনসার হবে 4 গ্রাম। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 4 গ্রাম। আর এটা তো ভিউয়ার্স, এখন আমরা প্রশ্ন 21 নম্বর প্রশ্ন সলভ করবো। সেটাতে হচ্ছে 21 এবং 32তম প্রিলি এবং 31তম লিখিত পরীক্ষা আসছিল। প্রশ্নটা হচ্ছে কি, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে। তো আমরা জানি এখানে বলছে প্রতি মিনিটে, তাহলে প্রতি মিনিট মানে হচ্ছে কি 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো 1 মিনিট বা 60 সেকেন্ডে ঘুরে কি 90 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 90/60 বার, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1 সেকেন্ডে, যেহেতু বলছে 1 সেকেন্ডে চাকাটি কি কত ডিগ্রি ঘুরবে বের করতে হবে, সেহেতু আমরা 1 সেকেন্ডের এটা বের করলাম। এখন আমরা লিখতে পারি যে একবার ঘুরে, আমরা জানি কি একটা চাকা হচ্ছে বৃত্তাকার চাকা বা একটা বৃত্তের মোট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, তাহলে একবার ঘুরবে কি 300, একটা চাকা একবার ঘুরবে 360 ডিগ্রি। সুতরাং এই যে 1 সেকেন্ডে যে ঘুরে যে এটা হচ্ছে কি 90/60 বার ঘুরবে কি, এটা কি করব আমরা, এই যে 90/60 দিয়ে ভাগ করব, তো ভাগ করলে কি হচ্ছে 0 0 কেটে দিব, ঠিক আছে। তো 6 কে 6, 6 6 36, 6 নং কত আরটা 0, তাহলে এখানে আমাদের আনসার হবে কি 540 হবে কি আমাদের এই প্রশ্নের উত্তর। তারপর হচ্ছে কি আমাদের প্রশ্ন নম্বর 22 হচ্ছে কি, এটা 10, 26 এবং 32তম প্রিলি এবং 35 ও 37তম লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। প্রশ্ন হচ্ছে কি, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে এখানে আমাদের যে ক্রয় মূল্যটা আছে সেটা হয়ে যাবে কি, সেটা কস্ট প্রাইস হয়ে যাবে এবং বিক্রয় মূল্য হয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে এখন আমাদের এখানে লাভ হইতেছে কত, 3 - 2 সমান কত 1 টাকা। এখন আমাদের এটাকে কী করতে হবে, শতকরা কত লাভ হয়েছে এটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখব কি 2 টাকায় লাভ হয়, 2 টাকায় লাভ হয় 1 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হবে এত টাকা। সুতরাং যেহেতু শতকরা বলছে সেহেতু কি 100 টাকায় আমাদের বের করতে হবে। 100 টাকায় লাভ হয় 100, তাহলে আমাদের এখানে আনসারটা হবে কি 50, তো 50% হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর প্রশ্ন নম্বর 23 হচ্ছে প্রিলি পরীক্ষায় প্রশ্নটা আসছিল। তো প্রশ্নটা হচ্ছে কি, y/x এর সাথে কত যোগ করলে যোগফল x/y হবে। তাহলে এখানে বলছে যোগফল দেওয়া আছে কি x/y হবে, ঠিক আছে। আমাদের কত যোগ করতে হবে, তো এটা হচ্ছে আমাদের কি যোগফল, এটা হচ্ছে যোগফল। তো যোগফল থেকে আমাদের যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করলেই আমাদের কত যোগ করতে হবে তা পেয়ে যাব, ঠিক আছে। তো y/x বিয়োগ x/y, তা আমরা এটা যদি বিয়োগ করি তাহলে কী হবে, এখানে লসাগু হচ্ছে কি xy, তাহলে হইতেছে কি y² বিয়োগ x², তাহলে আমাদের এটা হবে কি আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। তখন আমাদের প্রশ্ন নম্বর 24, ওটা হচ্ছে কি 20 এবং 23তম প্রিলি পরীক্ষা আসছিল। তো প্রশ্নটা হচ্ছে কি, একটি সমবাহু ত্রিভুজের ভূমি 16 একক এবং অপর প্রত্যেক বাহুদের 10 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক হবে। তো এই প্রশ্নের সমাধানের জন্য আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে যে একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে কত, ভূমি দেওয়া আছে 16 একক, তাহলে আমরা ভূমিটাকে এ ধরে নিলাম। তারপর হচ্ছে কি প্রত্যেক বাহুদের একককে ধরে দিলাম কি বি, ঠিক আছে। তো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 4/a√4b² - a²। তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে কি হবে 4/a, তো এর মান হচ্ছে কত 16, √4 × b এর মান হচ্ছে কত 10² - এর মান হচ্ছে 16 হোল স্কোয়ার। তো এটা আমাদের যদি ক্যালকুলেশন 4 4 16 × 100, এটা হচ্ছে 456, 4 × 12 48।
তাহলে এটা আমাদের এই ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে কি 48। তাহলে আমাদের 48 হচ্ছে আমাদের এই প্রশ্নের 26 এবং 32 এপ্রিল পরীক্ষায় আসছিল। তো প্রশ্নটা হচ্ছে কি √2 ডিভাইড বাই √6 প্লাস 2 সমান কত। তো আমাদের প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, এটা ক্যালকুলেশন করে দেখেন। √2 ডিভাইড বাই √6 প্লাস 2, তো এটা আমরা ক্যালকুলেশন করে দিয়েছি। আমরা একটু সাজিয়ে নিই √2, তো √2 ইন্টু √3 প্লাস √2, আমরা এই 2 যে কোনো পূর্ণ সংখ্যার ভিতরে দুইটা বর্গমূল থাকে, তো আমরা কি √2 লিখতে পারি। তো কিন্তু আমরা √2 যদি কমন নেই, √2 কমন নিলে থাকবে √3 প্লাস √2, আর উপর আছে কত √2। তাহলে √2 আর এই √2 যদি কেটে দিই তাহলে থাকবে √3 প্লাস √2। তাহলে আমাদের √3 প্লাস √2 হবে আমাদের প্রশ্নের আনসার। তো আমাদের প্রশ্ন নম্বর 26 বলা হইতেছে কি 37তম বিসিএস প্রিলি এবং পিএসসি নন ক্যাডার 2006 সালে এই প্রশ্নটা আসছিল। তো প্রশ্নটা হচ্ছে কি 2009 সালে 28শে আগস্ট শুক্রবার ছিল, ওই বছরের 1 অক্টোবর কী বার ছিল। তো আমাদের এই প্রশ্ন সমাধান করার জন্য আমাদের কী করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করি। আমরা দেখেন, আমরা জানি কি আগস্ট মাস হচ্ছে কি আগস্ট মাস 31 দিনে, সেপ্টেম্বর হচ্ছে 30 দিনে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে কি বলা হয়েছে যে 2009 সালে 28শে আগস্ট, আগস্ট হচ্ছে শুক্রবার, তাহলে 29শে হচ্ছে কি 29শে আগস্ট শনিবার, 30শে আগস্ট হবে কি রবিবার এবং 31শে আগস্ট হবে সোমবার। 31শে আগস্ট যদি সোমবার হয়তো সেপ্টেম্বরের 1 তারিখ হবে কি মঙ্গলবার, 1 তারিখ হবে মঙ্গলবার। তো আমরা জানি প্রত্যেক মাসের 1 তারিখ আর 15 তারিখ, তারপর হচ্ছে কি 29 তারিখ, এগুলো তারিখগুলো হচ্ছে কি সবসময় মঙ্গলবার যাবে, ঠিক আছে। তাহলে 30 তারিখ হবে বুধবার আর 30 তারিখ হবে কি বুধবার। 30 তারিখ কী বার? বুধবার। আমাদের জানি সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে, তাহলে কি হবে অক্টোবর মাস 1 তারিখ হবে কী বার? বৃহস্পতিবার। অক্টোবর মাসের 1 তারিখ হবে বৃহস্পতিবার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবার এই অঙ্কটা বলতেছি, দেখেন আগস্ট মাস হচ্ছে কি 31 দিনে এবং সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে। তাহলে আমরা জানি প্রত্যেক মাসের, তা আগস্ট মাস যেহেতু 31 দিনে, তাহলে এখানে বলছে 28শে আগস্ট শুক্রবার ছিল, তাহলে 29 হবে কি শনিবার, 30 হবে রবিবার এবং 31 হবে কি সোমবার। 31 আমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ হবে কি মঙ্গলবার। আর আমরা জানি প্রত্যেক মাসের 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ একই দিন হয়। তাহলে কি 1 তারিখে মঙ্গলবার, 8 তারিখে মঙ্গলবার, 15 তারিখে মঙ্গলবার, 22 তারিখে মঙ্গলবার, 29 তারিখ হবে কি মঙ্গলবার। তাহলে 30 তারিখ হবে কি বুধবার। আমাদের বলছে কি ওই বছরের 1 অক্টোবর কী বার ছিল, তো ওই বছরের 1 অক্টোবর হবে কী বার? অবশ্যই বৃহস্পতিবার। তা আমাদের এই বৃহস্পতিবার হবে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের প্রশ্ন নম্বর 27 হচ্ছে কি 14 এবং 30তম প্রিলি পরীক্ষার প্রশ্নটা আসছিল। তো প্রশ্নটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকতে কোন বাহুগুলো ব্যবহার করা যাবে। এখানে কি তিনটা, একটা কি 4:5:6, 3:4:5, 4:8:12 এবং 3:4:6 দেওয়া আছে। আমাদের কি করতে হবে, এইগুলো হচ্ছে তিনটা করে বাহু দেওয়া আছে ত্রিভুজের। তো এখান থেকে যে কোনো একটা নিতে হবে যেন আমরা কি করতে পারি, আমরা ত্রিভুজটা আঁকতে পারি। তো আমাদের এখানে যে কোনো বাহু নিলে হবে না, আমাদের এমন একটা বাহু নিতে হবে যেন আমরা জানি কি একটা সমকোণী ত্রিভুজের সূত্র কি, পিথাগোরাসের সূত্রটা হচ্ছে কি আমাদের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে অতিভুজটার মান এবং লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ারের মান যেন সমান হয়। দেখেন আমরা যদি এখানে 4:4, 5:3 নেই, তাহলে কি হইতেছে দেখেন এটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার, মানে কি অতিভুজ স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার সমান কত 25, ঠিক আছে। তারপর হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো লম্ব হচ্ছে কি 4 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি 3 স্কয়ার সমান কত 16 আর 4 9 সমান কত 25। তার মানে আমাদের এই যে এটা হচ্ছে কি 3:4:5 আমাদের এই যে বাহুটা, এই বাহুটা কি করতেছে সমকোণী ত্রিভুজটাকে আমাদের সমর্থন করতেছে। তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরটা হবে কি 3:4:5।
আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন নম্বর 28 হচ্ছে কি 34 এবং 35তম প্রিলি পরীক্ষার এই প্রশ্নটা আসছিল। তো প্রশ্নটা হচ্ছে কি রুট ওভার 169 সমান কত। তো আমরা জানি কি রুট ওভার 169 সমান 13। এটা তো আমাদের নর্মালি জিনিস, এটা আমরা কি নর্মাল আমরা বলতে পারি। আমাদের প্রশ্ন 29 নম্বর প্রশ্নটা হচ্ছে 37তম বিসিএস প্রিলি এবং পিএসসি নন গ্রেড 2006 সালে এই প্রশ্নটা আসছিল। প্রশ্নতে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত হবে। তাহলে এখানে দেখেন প্রশ্ন আমাদের অপশন 57, 75, 39 এবং 93। এখন দেখেন আমরা যদি 39কে দুজি স্থান বিনিময় করি, যে 39কে স্থান বিনিময় করলে কি স্থান বিনিময় করলে হবে 93, ঠিক আছে। 39 স্থান বিনিময় করলে হবে 93। তাহলে কী হইতেছে দেখেন 93 বিয়োগ কত 39 আসছে কত 54। তার মানে আমাদের প্রশ্নের সাথে মিল আছে, স্থান বিনিময়ের ফলে আমাদের কি হচ্ছে 54 বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তো 54 বৃদ্ধি পাওয়ার পরে যে 39-এর 9 এবং 3 যোগ করলে হবে কত 12। তাহলে আমাদের এখানে স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের প্রশ্নের আনসারটা হবে কি 39। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে বা আপনাদের উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন আমার নেক্সট ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আমি পরবর্তীতে আইএস এবং ইউপিসিএসসির বা ইন্ডিয়ান যে আপনার থেকে আমাদের বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে, তো আমি এগুলো সমাধান করব। এখানে আমার চ্যানেলে নেক্সট ভিডিওতে আমার এগুলো থাকবে, আইএসের ভিডিওগুলো থাকবে। সো আপনারা আশা করি আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।